পরিস্থিতি উদ্ভব যাতে না হয় আমাদেরকে বারবার আসতে হয়। আমরা মনে করি যে নির্বাচন কমিশন তাদের সক্ষমতার সর্বোচ্চটাতে তারা চেষ্টা করবেন। আমরা বলেছি নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় সময় এই সমস্ত বিষয়গুলো জাতির সামনে স্পষ্ট করা উচিত। নির্বাচনের মাত্র কয়েক ঘন্টা বাকি আছে, 3 দিন বাকি আছে। আর এই অবস্থায় যাতে আমরা সব দিক বিবেচনায় সর্বোচ্চ নিরপেক্ষতা রক্ষা করি, দায়িত্বশীল ভূমিকা যাতে পালন করি। আমরা আচরণবিধির বাইরে যাচ্ছি না। আমাদের নেতৃবৃন্দ যখন কথা বলেন, কোনো বক্তব্য রাখেন বা যে কোনো সমাবেশে অংশগ্রহণ করেন, আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আচরণবিধি মেনেই আমরা প্রথম দিন থেকে ভূমিকা রাখছি। অন্যদেরকেও এ ব্যাপারে যাতে ওনারা দৃশ্যাসন করেন, পরামর্শ দেন, নির্দেশনা দেন। আমরা চাই না যে নির্বাচনের দিন কোনো অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত কোনো ঘটনা সেখানে ঘটুক। প্রতি ইলেকশনে বিএনসিসিকে দায়িত্ব দেওয়া হয়, তারা সহকারী বা সহযোগী ফোর্স হিসেবে তারা কাজ করেন, যেহেতু তারা ট্রেন্ড, 2 বছরের ট্রেন্ড এখানে যারা কাজ করেন বা যারা এখানে দায়িত্ব পালন করেন। তো ওনারা বলেছেন যে এই ব্যাপারে আরপিওতে কিছু বিধিবদ্ধ কিছু বিষয় আছে, তারপরেও চূড়ান্তভাবে ওনারা না করেন নাই। এটাকে তারা কিভাবে সমন্বয় করা যায় তারা সে বিষয়টি ভাববেন। আমরা এটা বলেছি যে এবারের নির্বাচন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং দুটো নির্বাচন এখানে একসাথে হচ্ছে, গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, এবং যেহেতু জনগণের ভোট দিতে সময় বেশি লাগবে এবং গত 3টি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারার কারণে মানুষের স্বাভাবিকভাবে আবেগ, আগ্রহ এবং উৎসাহ বেশি থাকবে। এই জন্য যত বেশি পারা যায় সাপোর্টিং এই সমস্ত ফোর্সগুলোকে দেওয়া উচিত, যাতে সুন্দর শান্তিপূর্ণ নির্বাচনটা নিশ্চিত হয়। এ ব্যাপারে তারা বলছেন যে প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবেন।